আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স এই কোর্সের পঞ্চম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, তোমরা যারা ইংলিশে একেবারে দুর্বল বাট ইংলিশে স্পিকিং করতে চাও, অর্থাৎ ইংলিশে কথা বলতে চাও, এই কোর্সটি মূলত আমি তাদের জন্যই শুরু করেছি। সো তোমরা যদি ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো, সো ইনশাআল্লাহ কোনো না কোনো একদিন তোমরা ইংলিশে স্পিকিং করতে পারবা। আর এই ক্লাসগুলো অর্থাৎ স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স এই কোর্সের প্রত্যেকটা ক্লাসের মধ্যে নির্দিষ্ট কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে? এবং সেই স্ট্রাকচারগুলো ব্যবহার করে কীভাবে সেন্টেন্স তৈরি করা যায় সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে। সো তোমরা যদি এই স্ট্রাকচারগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারো, সো তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংও কিন্তু তোমরা অনেকটা উপকৃত হবা ইনশাআল্লাহ। সো চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। সো বন্ধুরা, ক্লাসটি শুরু করার পূর্বে তোমরা যারা আগের ক্লাসগুলো অর্থাৎ ১ থেকে ৪ নাম্বার ক্লাসগুলো দেখোনি, ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখবা। তা না হলে কিন্তু এই ক্লাসগুলো থেকে খুব একটা উপকৃত হতে পারবে না তোমরা। ঠিক আছে? সো আশা করি তোমরা আগে ওই ক্লাসগুলো দেখবা, তারপর এই ক্লাসটি দেখবা। অর্থাৎ প্রত্যেকটা ক্লাস তোমরা সিরিয়ালি দেখবা। তাহলে ইনশাআল্লাহ মোটামুটি উপকৃত হবা। তো চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। সাবজেক্টের অধীনে বর্তমানে কোনো কিছু আছে। সাবজেক্টের অধীনে বা সাবজেক্টের মালিকানা যেটাকে আমরা বলি। ঠিক আছে? সাবজেক্টের মালিকানায় কোনো কিছু আছে বা সাবজেক্টের অধীনে কোনো কিছু আছে বর্তমানে, এরূপ যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার ফলো করে সেন্টেন্স তৈরি করব। ঠিক আছে? অর্থাৎ প্রথমে লিখব সাবজেক্ট, তারপর হ্যাভ অথবা হ্যাজ, তারপর যা আছে অর্থাৎ সাবজেক্টের অধীনে বা সাবজেক্টের মালিকানায় যা আছে সেটা এখানে লিখব। আশা করি বুঝতে পারছো স্ট্রাকচারটি। আর এখানে একটা বিষয় আছে যে হ্যাভ এবং হ্যাজ। ঠিক আছে? আমরা কখন হ্যাভ এবং কখন হ্যাজ ইউজ করব সেটা আমরা এখন একটু দেখব। সো বন্ধুরা, দেখো যে হ্যাভ হ্যাজের ব্যবহার। ঠিক আছে? আমরা কখন হ্যাভ ইউজ করবো, কখন হ্যাজ ইউজ করবো। সো দেখো যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অর্থাৎ এক বচন হলে, অথবা এনি সিঙ্গেল নাউন বা প্রনাউন যে কোনো একটি নাউন বা একটা প্রনাউন, ঠিক আছে, যে কোনো কিছু যদি একটিকে ইন্ডিকেট করে, ঠিক আছে, সেটা এনি নাউন বা প্রনাউন, অথবা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি করব, হ্যাজ ইউজ করব। সো আশা করি বুঝতে পারছো। এবং আই ইউ উই, আই ইউ উই এই তিনটা ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় সেক্ষেত্রে আমরা কি করব, হ্যাভ ইউজ করব। আই ইউ উই। এবং এগুলো ছাড়াও এনি প্লুরাল সাবজেক্ট যে কোনো বহু বচন আর কি, একের অধিক, ঠিক আছে, একের অধিক কোনো নাউন বা প্রোনাউন যদি বোঝায় সেক্ষেত্রে, বা একের অধিক কোনো নাউন বা প্রোনাউন যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় সেক্ষেত্রে আমরা হ্যাভ লিখবো। ঠিক আছে? তাহলে হ্যাভ লেখার শর্ত হচ্ছে কি, সাবজেক্ট আই যদি হয় সেখানে হ্যাভ, ইউ হলে হ্যাভ, উই হলেও হ্যাভ লিখবো আমরা। ঠিক আছে? এবং যে কোনো একাধিক কোনো কিছু, একাধিক একের অধিক কোনো কিছু বোঝালেই এবং সেই ওয়ার্ডটা যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে আমরা কি এই ভার্ব হ্যাভ লিখবো। সো আশা করি বুঝতে পারছো। সো বন্ধুরা, চলো তাহলে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করে কিভাবে বিভিন্ন প্রকার সেন্টেন্স তৈরি করা যায় সেটা আমরা দেখব। তাহলে প্রথমত আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য, এই হ্যাভ হ্যাজ ব্যবহার করে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করবো সেটা দেখব। সো অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করার যে স্ট্রাকচারটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা একটু দেখে নেই। প্রথমে লিখবো সাবজেক্ট, তারপর হ্যাভ অথবা হ্যাজ, তারপর যা আছে অর্থাৎ সাবজেক্টের অধীনে যা আছে বা সাবজেক্টের মালিকানায় যা আছে। সো বন্ধুরা, তাহলে হ্যাভ এবং হ্যাজ কোথায় বলবে, কখন ব্যবহার করতে হবে সেটা তো আমরা একটু আগেই দেখলাম। সো চলো তাহলে সরাসরি আমরা এক্সাম্পলে চলে যাই। হ্যাঁ, আমার একটি বই আছে। ঠিক আছে? আমার একটি বই আছে। তাহলে দেখো প্রথমে লিখবো কি সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমার, আই। ঠিক আছে? তারপর কি হ্যাভ হ্যাজ, যদি আই সাবজেক্ট হলে আমরা কি লিখবো, হ্যাভ লিখবো, কারণ একটু আগে আমরা দেখলাম সাবজেক্ট যদি আই হয় তাহলে ক্ষেত্রে কি হ্যাভ লিখবো। ঠিক আছে? তারপর কি আছে, যা আছে, কি আছে, একটা বই, আ বুক। তাহলে আমার একটি বই আছে, আই হ্যাভ আ বুক। তো তার একটি মোবাইল আছে। ঠিক আছে? তার একটি মোবাইল আছে বা মোবাইল ফোন আছে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে তার, হি। ঠিক আছে? তারপর হ্যাভ হ্যাজ এর মধ্যে কি লিখবো, হ্যাজ লিখবো, কারণ হচ্ছে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা হি দ্বারা কি একটা প্রোনাউন, একজন ব্যক্তিকে ইন্ডিকেট করতেছে, যার কারণে এখানে কি হ্যাজ। তাহলে হি হ্যাজ আ মোবাইল ফোন, কি আছে, আ মোবাইল ফোন বা একটা মোবাইল ফোন। সুমনের একটি ছোট বোন আছে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সুমন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা একজনকে বোঝাচ্ছে, যার কারণে আমি হ্যাজ লিখেছি এখানে। এবং কি আছে তারপর, আর লিটল সিস্টার, তাহলে সুমনের কি আছে, একটা ছোট বোন আছে। ঠিক একইভাবে আমরা বাকি সেন্টেন্সগুলো দেখে নেব। অর্থাৎ তাদের একটি বাগান আছে, দে হ্যাভ আ গার্ডেন। তারপর তোমার একটি মজার গল্পের বই আছে, তারপর ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং স্টোরি বুক। ঠিক আছে? এখানে সাবজেক্ট হচ্ছে তোমার ইউ, যার কারণে আমি হ্যাভ লিখেছি। এখন দেখো তাদের, দেখো এখন তাদের বলতে দে, দে কি একাধিক ব্যক্তিকে বোঝাচ্ছে। ঠিক আছে? তো এখন এখানে হ্যাভ ইউজ করা হয়েছে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। তো বন্ধুরা, এই স্ট্রাকচার ফলো করে তোমরা কি অনেক সেন্টেন্স তৈরি করবা। ঠিক আছে? অনেক সেন্টেন্স তৈরি করে সেগুলো প্র্যাকটিস করবা।
সো বন্ধুরা এখন আমরা এই হ্যাভ হ্যাজ ইউজ করে নেগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করা যায় সেটা দেখব। তো দেখো নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য এখানে আমরা একটা স্ট্রাকচার ফলো করব। সেই স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে লিখব সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ, মানে আগের মতোই সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ লিখব, শুধু এক্সট্রা এখানে একটা নো বসাই দেব। ঠিক আছে, নো বসাই দেওয়ার পর যা নাই। ঠিক আছে, কারণ নেগেটিভ সেন্টেন্সে নাই কোথাও থাকবে। ঠিক আছে, তাহলে প্রথমে লিখব সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ, তারপর কি লিখব নো, তারপর যা নাই। ঠিক আছে, যেমন ধরো আমার বই নেই, আমার বই নেই। সো এখানে সাবজেক্ট আছে আমার মানে আই। ঠিক আছে, তারপর হ্যাভ হ্যাজের মধ্যে কি লিখবো, হ্যাভ লিখবো যেহেতু আই সাবজেক্ট। ঠিক আছে, মানে একটু আগে আমরা যেভাবে দেখলাম যে হ্যাভ হ্যাজের ব্যবহারগুলো ঠিক এইভাবে এই সেন্টেন্সগুলোতে আমরা হ্যাভ হ্যাজের ব্যবহার করেছি। তো দেখো আই হ্যাভ নো বুক, দেখো এই যে সাবজেক্ট আই হ্যাভ, তারপর হচ্ছে নো, তারপর হচ্ছে কি জানাই কি নেই, বই নেই। দেখো আমার বই নেই, তাহলে কি নেই, বই। সো আই হ্যাভ, আমার বই নেই মানে আই হ্যাভ নো বুক। তারপর দেখো তার মোবাইল নেই, তাহলে কি হবে, সাবজেক্ট তার মানে হি, তারপর হচ্ছে কি হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ, হি হ্যাজ নো মোবাইল ফোন। যেমন দেখো যে তার মোবাইল নেই। ঠিক আছে, তার মোবাইল নেই, তাহলে হি হ্যাজ নো মোবাইল ফোন। ঠিক আছে, তারপর সুমনের বোন নাই। ঠিক আছে, তাহলে সাবজেক্ট হচ্ছে সুমন, তারপর হচ্ছে কি তারপর হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ, তারপর নো সিস্টার, সুমনের বোন নেই। তাদের বাগান নেই, তাহলে দে হ্যাভ নো গার্ডেন। ঠিক আছে, তারপর কি তোমার মজার গল্পের বই নেই। ঠিক আছে, তোমার ইউ হ্যাভ নো ইন্টারেস্টিং বুক। সো আশা করি বুঝতে পারছো। বন্ধুরা এখন আমরা এই হ্যাভ হ্যাজ ব্যবহার করে ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করা যায় সেটা দেখব। ঠিক আছে, তো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমরা যে স্ট্রাকচারটি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথমে লিখবো হ্যাভ হ্যাজ। ঠিক আছে, প্রথমেই আমরা কি লিখবো, হ্যাভ হ্যাজ এর মধ্যে যে কোনো একটা লিখবো, সেটা কিসের উপর ভিত্তি করে, এই সাবজেক্টের উপর ভিত্তি করে। ঠিক আছে, তাহলে প্রথমে হ্যাভ হ্যাজ, তারপর সাবজেক্ট, তারপর যা আছে। ঠিক আছে, যেমন ধরো আমার কি গল্পের বই আছে। সে বন্ধুরা এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে একই সেন্টেন্সগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে লিখেছি। ঠিক আছে, কখনো অ্যাফার্মেটিভ, কখনো নেগেটিভ, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। ঠিক আছে, তাহলে আমার কি গল্পের বই আছে, দেখো এখানে কিন্তু প্রশ্ন করা হয়েছে, আমার কি গল্পের বই আছে। তাহলে প্রথমে আমরা কি লিখবো, হ্যাভ হ্যাজ। ঠিক আছে, তাই এই হ্যাভ হ্যাজটা লেখার আগে আমরা সাবজেক্ট দেখবো কি আছে। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে কি আমার মানে আই। তাহলে আই যদি সাবজেক্ট হয় তাহলে সেক্ষেত্রে আমি কি লিখবো, হ্যাভ লিখবো অবশ্যই। ঠিক আছে, তাহলে হ্যাভ, তারপর সাবজেক্ট হচ্ছে কি আই, তারপর বাকি যা আছে কি আছে, স্টোরি বুক। ঠিক একইভাবে দেখো তার কি মোবাইল ফোন আছে, তাহলে এখানে কি সাবজেক্ট হচ্ছে তার মানে হি। তো হি যদি সাবজেক্ট হয় তাহলে প্রথমে হ্যাভ হ্যাজের মধ্যে আমি কি লিখবো, হ্যাজ লিখবো, দেখুন হ্যাজ লেখা হয়েছে। তারপর কি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, তারপর কি মোবাইল ফোন। ঠিক একইভাবে সুমনের কি একটি ছোট বোন আছে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সুমন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজনকে বোঝাচ্ছে, যার কারণে আমি কি লিখেছি এখানে হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ লিখেছি এখানে। ঠিক আছে, হ্যাজ, তারপর সাবজেক্ট হচ্ছে সুমন, তারপর আর লিটল সিস্টার। ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা এখন আমরা ইন্ট্রোগেটিভ নেগেটিভ, ঠিক আছে, ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্স এই হ্যাভ হ্যাজ ব্যবহার করে কিভাবে লেখা যায়, ঠিক আছে, সেটা আমরা দেখব। সো বন্ধুরা এর মানে পূর্বের যে ইয়েটা মানে তোমার অর্থাৎ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সেস, বাকি দুইটা সেন্টেন্স, শেষের দুইটা সেন্টেন্স কিন্তু আমি তোমাদেরকে দেখাইনি, তোমরা এটা দেখে নিবা। ঠিক আছে, সো এখন আমরা ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্স দেখব। সো ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমরা যে স্ট্রাকচারটি ফলো করব, প্রথমে লিখব হ্যাভ হ্যাজ। ঠিক আছে, প্রথমে লিখব হ্যাভ হ্যাজ, তারপর কি নট, তারপর সাবজেক্ট, তারপর যা নাই। বুঝা গেছে, যেমন ধরো আমার কি গল্পের বই নাই, দেখো এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যেটাই আমরা বলি। তাহলে এখানে কি প্লাস কি আছে, নাই আছে, মানে কি আছে না আছে। ঠিক আছে, মানে ইন্ট্রোগেটিভ প্রশ্ন করা হয়েছে, আবার কি নেগেটিভ নাও আছে, যার কারণে সেন্টেন্সটা হচ্ছে কি ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। তাহলে এটা প্রথমে আছে কি, প্রথমে কি লিখবো, হ্যাভ হ্যাজ। তা এই হ্যাভ হ্যাজ যখন আমরা লিখবো, সেটা লেখার আগে অবশ্যই আমার সাবজেক্টের দিকে খেয়াল করবো। সাবজেক্ট হচ্ছে আমার মানে আই, তাহলে আই যদি সাবজেক্ট হয় তাহলে প্রথমে হ্যাভ হ্যাজের মধ্যে আমি কি লিখবো, হ্যাভ লিখবো, তারপর কি লিখবো, নট, এই যে নট, তারপর কি লিখবো, সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি যে আমার মানে যাই, তারপর হচ্ছে কি যা নাই, মানে কি নাই, স্টোরি বুক। বুঝা গেছে, তারপর দেখো তার কি একটি মোবাইল ফোন নাই, তো তার মানে হি। ঠিক আছে, তাহলে আমার সাবজেক্ট হচ্ছে এখানে হি। ঠিক আছে, হি যদি সাবজেক্ট হয় তাহলে হ্যাভ এর মধ্যে কি লিখবো, হ্যাজ অবশ্যই। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা একজনকে বোঝাচ্ছে, তাহলে হ্যাজ, তারপর হচ্ছে কি দেখো এই যে নট, হ্যাভ এর মধ্যে হচ্ছে হ্যাজ, তারপরে যে নট, তারপর সাবজেক্ট হচ্ছে হি, তারপর কি মোবাইল ফোন। ঠিক একইভাবে কি সুমনের কি ছোট বোন নাই, তাহলে সাবজেক্ট হচ্ছে সুমন, সুমন যদি সাবজেক্ট হয় তাহলে হ্যাভ এর মধ্যে হ্যাজ হবে। ঠিক আছে, কারণ একজনকে বোঝাচ্ছে, হ্যাজ, তারপর হচ্ছে এই যে নট, তারপর সাবজেক্ট হচ্ছে সুমন আর লিটল সিস্টার। সো আশা করি বুঝতে পারছো বন্ধুরা। সো বন্ধুরা আজ এ পর্যন্তই, আমি নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।